গুরু আর শুক্র যোগে 5 রাশির জন্য যথেষ্ট ভালো দিন আসতে চলেছে। উপচে পড়বে টাকা, কর্মে হবে উন্নতি, বেকার পাবে চাকরি এবং মানসিক একটা স্থিরতা, এবং আপনার যাদের বিয়ে আটকে তারা এই সময় বিয়ে হয়ে যেতে পারে। দেবগুরু বৃহস্পতিকে জ্যোতিষশাস্ত্রে এটা অত্যন্ত শুভ গ্রহ হিসেবে আমরা বিবেচিত করি। বৃহস্পতি জ্ঞান বৃদ্ধি, সমৃদ্ধির কারক গ্রহ। বৃহস্পতি মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে পাড়ি দিয়েছে 1 মে 2024। 19 মে শুক্র বৃষ রাশিতে প্রবেশ করবে মেষ রাশি ছেড়ে। শুক্র বৃষ রাশিতে আসার কারণে এই রাশিতে শুক্র বৃহস্পতি মিলন ঘটবে। বৃহস্পতি অর্থাৎ দেবগুরু এবং দৈত্যগুরু, বৃহস্পতি ও শুক্রের সংযোগে কিছু রাশির জন্য শুভ দিন আসতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক যে কোন সেই রাশি। দেবগুরু বৃহস্পতি আমাদের, যেহেতু আমাদের প্রত্যেকের জীবনে একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করে, এবং শুক্র যদি আপনার ছকে ভালো থাকে, মানে শুক্রের ব্লেজিং যদি পাওয়া যায়, সব কাজ খুব তাড়াতাড়ি সাকসেস হয় এবং আপনার মধ্যে একটা শৌখিনতা ভাব প্রকাশ পায়। বৃহস্পতি ভালো থাকলে আপনার মধ্যে জ্ঞান কোয়ালিটি সব রকম ভাবে। সেই দুই গ্রহ যখন মিলন হচ্ছে তখন কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি। তার মধ্যে কোন কোন রাশি সেগুলো বিশেষ পজিটিভ ইম্প্যাক্ট তৈরি, সেগুলো নিয়ে আমাদের আলোচনা। প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি। বৃহস্পতি আর শুক্র এই সংযোগে বৃষ রাশিতেই কিন্তু ঘটতে চলেছে। অতএব এই রাশির জাতক জাতিকারা কিন্তু এই সময় প্রচুর সুযোগ সুবিধা পাবেন। এই সময় কিন্তু আপনাদের যারা অবিবাহিত তাদের বিয়ে হয়ে যেতে পারে। এই সময় যদি আপনি কোনো কর্মের চেষ্টা করছেন সেই হতে পারে, এবং আপনি কাজের জায়গায় কোনো প্রমোশন আটকে সেটা পর্যন্ত হতে পারে। বৃষ রাশির জাতক জাতিক নতুন ব্যবসা, পেশা, শিক্ষা, অর্থের কাজে যত সফলতা পাবেন। এই সময় আপনি বাইরে চলে যেতে পারেন, নতুন করে যোগাযোগ হতে পারে, নতুন কারোর সাথে প্রেম হতে পারে, এবং সব ক্ষেত্রে আপনার সফলতা চোখে পড়ার মতো হবে। নেক্সট চলে আসি মিথুন রাশি। এই সংযোগে মিথুন রাশির জীবনেও কিন্তু অভূতপূর্ব পরিবর্তন আসছে। বিশেষ করে আপনারা যারা ব্যবসা করছেন বা চাকরি করছেন, কর্মজীবনে আর্থিক যারা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে। বিদেশে সফর করার জন্য এই যোগটা যথেষ্ট শুভ। পারিবারিক জীবনে সুখ থাকবে, আর্থিক অবস্থা আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে। বৃহস্পতি ও শুক্রের আশীর্বাদ আপনার সম্মান বৃদ্ধি পাবে। এই সময় আপনার নতুন সম্পত্তির যোগাযোগ, লোকের কাছে ভালোবাসা পাবেন, সম্মান পাবেন। নেক্সট যে রাশি সেটা হচ্ছে কর্কট রাশি। বৃহস্পতি শুক্রের সংযোগে কর্কট রাশির জাতক জাতিকার প্রতিটি কাজে চমৎকৃত ফল পাবেন, অপ্রত্যাশিত অর্থ লাভ হবে। এই সময় আপনার গুরুজনের আশীর্বাদ পাবেন। এই সময় যারা আপনার অবিবাহিত, এই সময় বিয়ে হয়ে যেতে পারে। নতুন করে যোগাযোগ, নতুন করে প্রেম আসতে, পৈতৃক সম্পত্তিতে লাভবান হবেন। নতুন করে সম্পত্তি কিনতে, এই সময় কোনো আপনার কোনো স্টাইলিশ জিনিস, বিশেষ করে কোনো লাক্সারি জিনিস, যেমন আপনি ধরুন গাড়ি বুক করতে, ফ্ল্যাট কিনতে পারেন, বা আপনার ল্যাপটপ বা ঘড়ি, আপনার টিভি কিনতে, ফ্রিজ কিনতে পারেন, বা দামি কোনো ঘড়ি কিনতে পারেন, বা নতুন করে রিলেশনে তাদের কোনো গিফট দিতে। অর্থাৎ কর্কটের সময়টা কিন্তু যথেষ্ট ভালো হবে। নেক্সট আসছি সিংহ রাশি। বৃহস্পতি শুক্রের শুভ প্রভাবে সমস্ত ইচ্ছা পূরণ হবে কিন্তু সিংহ রাশির। সিংহ রাশির জাতক জাতিকারা সম্পদের প্রভাবে অনেক পথ, নতুন পথ খুলে যাবে। এই সময় এই সমন্বয় আপনার জন্য যথেষ্ট অনুকূল হতে চলেছে। শুক্রের কৃপা আপনার জীবনে আরাম এবং লাক্সারিয়াসটা অনেকটাই বাড়বে। নতুন করে জিনিস কিনতে পারেন। আপনার যে ফ্যাশনেবল ব্যবসা হয় সেখানে সাকসেস, আপনার কনভিন্সিং পাওয়ার বেড়ে যাবে। লোকের সাথে যথেষ্ট আপনার কথাবার্তা টোনিং চেঞ্জ হয়ে যাবে, ভালোবাসা পাবেন এবং সম্মানও পাবেন। নেক্সট যে সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি বৃহস্পতি শুক্র মিলনে কন্যা রাশির জাতক জাতিকারাও নতুন করে কর্ম পেতে পারেন। ব্যবসা করলে ব্যবসা ডেভেলপ পাবেন। আপনি চাকরি যায় যথেষ্ট উন্নতি হয়ে বড় পদ পেতে পারেন। আপনাকে যথেষ্ট উপকৃত করবে। সমস্ত ব্যবসায়ী পরিকল্পনা সফল হবে, সমস্ত আর্থিক সমস্যা দূর হবে। অর্থাৎ এগুলো সবই আপনাদের ওভারঅল আপনার ডিসকাশন করলাম, কেন এই দুইয়ের সংযোগ সব রাশির ক্ষেত্রে জন্য ডেভেলপ আছে। এই কিছু রাশির জন্য কিন্তু অভূতপূর্ব পরিবর্তন, সেটা আমি আলোচনা করলাম। অবশ্যই ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। আমার দুটো চ্যানেল, দিগদর্শন চ্যানেল, দিগদর্শন মন্ত্র চ্যানেল, দুটো চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। নোটিফিকেশন বেলটা অন করে রাখলে সমস্ত রকম প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। কেন আমি কখনো দিগদর্শন চ্যানেলে প্রোগ্রাম দিচ্ছি, কখনো দিগদর্শন মন্ত্র চ্যানেলে প্রোগ্রাম দিচ্ছি। ওই জন্য দুটো চ্যানেলের কথাই বলে রাখলাম। আর যদি মনে আমার সাথে যোগাযোগ করবেন, আমার বুকিং নেওয়ার ফোন রয়েছে। অনলাইনে বলুন, অনলাইনের জন্যই বলুন, আর চেম্বারে এসে যোগাযোগ করতে চাইছেন, যাদের ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনার হাতটা রয়েছে, আপনার ফেস রিড করে আমি আপনাকে
সমস্ত রকম প্রেডিকশন দেব। আশা করি আপনার সাথে সহযোগিতা করেই আপনার খুব ন্যূনতম রেভিনিউতে, অর্থাৎ খুব ন্যূনতম ভিজিটের বিনিময়ে আপনাদের আমি সেই সার্ভিসটা এতদিন দিয়েছি, এখনো দেবো। যাই হোক, ভালো লাগলে লাইক করবেন আর সবাই ভালো থাকুন।